জি বলো। হ্যাঁ, রেকর্ডটা তোমাদের ভিতর কেউ একজন করো, আমিও করতেছি। আচ্ছা, আমি এখানে আমি আর একটা ফোন দিয়ে রেকর্ড করতেছি, সে সমস্যা নাই। ওকে, তাহলে আমরা দেখো, দ্বিতীয় ক্লাস, ফার্স্ট ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতাম সেটাতে অল্প একটু যাই। ফার্স্ট ক্লাসে আমাদের লাস্টে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের যে কোর বিল্ডিং ব্লকস গুলো থাকে এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তার ভিতর আমরা যেটা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। এটা মেবি সবার মনে আছে। তো আমরা যখন অ্যাক্টিভিটি নিয়ে কথা বলতাম, তো অ্যাক্টিভিটি নিয়ে কথা বলার জন্য আমাদের আরো একটা বিষয় জানতে হতো, সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাক্টিভিটিতে কোনো কাজ করব, কিভাবে আমরা আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করব, এগুলো আমাদের জানা দরকার ছিল। এই জন্য প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো সেই ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় অল টাইম মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাক্টিভিটি কত ক্ষেত্রে ইউজ করা যায়, কি ক্ষেত্রে ইউজ করা যায়, এবং অ্যাক্টিভিটি আমরা কেন ব্যবহার করব। অ্যাক্টিভিটি আমরা ব্যবহার করব, অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের একটা স্ক্রিন, আমাদের একটা ফোন, একটা স্ক্রিন। আমরা যেমন একটা ফোন, যেমন ধরো আমি একটা উদাহরণ দেই, এটা হলো একটা ফোনের, বলা হয় অ্যান্ড্রয়েড ইমুলেটর। এই অ্যান্ড্রয়েড ইমুলেটরের ভিতর আমাদের একটা করে স্ক্রিন থাকে, বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো যখন ব্যবহার করি প্রত্যেকটা কাজের জন্য একটা করে স্ক্রিন থাকে। ঠিক একই রকম আমরা একটা স্ক্রিনের পর আরো একটা স্ক্রিনকে কল করি, এই একটা স্ক্রিনের পর আরো একটা স্ক্রিনকে কল করা বা দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করে দেওয়ার কাজটাই করবে আমাদের এই ইন্টেন্ট। আমরা এই ইন্টেন্ট নিয়ে আজকে পুরো কথা বলবো। তাহলে আমরা দ্বিতীয় ইউনিটটা আমরা শুরু করে দেই। দেখো, দ্বিতীয় ইউনিটের প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইমুলেটর। কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয়। একটা প্রজেক্ট তৈরি করব হ্যালো ওয়ার্ল্ডের, সরি হ্যালো, এবং আরো একটা, এই প্রজেক্টের অধীনে আমাদের এই প্রজেক্টের ডিটেলসটা কি এটা আমাদের জানতে হবে। এই যে আমরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছি, এই জন্য আমরা তখন আমাদের এই বিষয়টা এখন জানার জন্য আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ইমুলেটরটা কি, হোয়াট ইজ অ্যান্ড্রয়েড ইমুলেটর। আমরা দেখো কোন একটা কাজ করার জন্য প্রথমে আমরা যখন কোন একটা কাজ করব, বা আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার জন্য আমরা যখন এইচটিএমএল কোড লিখি, এইচটিএমএল কোড লেখার পর আমরা ব্রাউজার ছাড়া কিন্তু ওটা রান করতে পারি না। রান করতে পারি? রান করতে পারি না। ঠিক একই রকম আর আমরা এখন যখন অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলতেছি বা অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতেছি, সেই জন্য আমাদের অ্যান্ড্রয়েডের জন্য একটা রান টাইম তৈরি করা দরকার। আর আমরা এই রান টাইম তৈরি করা, জি, এখন হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? এখন কি দেখা যায়? হ্যালো, ওকে, তাহলে দেখো, দেখেন, দেখো আমরা যখন এই ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতাম সেক্ষেত্রে আমরা ওয়েব ব্রাউজার ছাড়া আমরা সেই এইচটিএমএল কোডটাকে রান করতে পারতাম না। ঠিক একই রকম আমরা যখন অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতেছি, অ্যান্ড্রয়েডে কাজ করার জন্য অ্যান্ড্রয়েড কোডটা যখন আমরা লিখলাম, লেখার পরে অ্যান্ড্রয়েডের কোডটাতে আমাদের
কি করতে হবে, আমাদের ইমুলেট করতে হবে অথবা আমাদের রান করতে হবে। এই রান করার জন্য আমাদের ব্যবহার করতে হবে কি, আমরা আমরা যখন অ্যান্ড্রয়েড নিয়ে কথা বলবো সেই ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডের জন্য প্রথমে একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট তৈরি করা দরকার, রান টাইম এনভায়রনমেন্ট। আর এই রান টাইম এনভায়রনমেন্টের যে সুবিধা দেয় সেটা হচ্ছে আমাদের এডব্লিউটি, আর যেটা আমরা জাভাতে পাই। আর এই জাভার মেইন কোর্সটা আমরা এখানে করতে পারবো। আর এই এডব্লিউটি বা আমরা জাভা সুইং অথবা জাভা এপিএক্স যেটাই থাকুক না কেন, আমরা অ্যান্ড্রয়েডে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। এখন ইমপ্লিমেন্ট করার পর আমরা সেটাকে রান করতে হবে, রান করে দেখতে হবে আমাদের কি কাজ করতেছি বা কি কাজ হলো। এর জন্য আমাদের একটা ইমুলেটর দরকার, বা পুরো কাজটাকে আমাদের রান করার জন্য আমাদের ইমুলেটরটা দরকার হয়। এই ইমুলেটরটা আমরা এভিডি, যাকে আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম ডালভিক ভার্চুয়াল মেশিন, ঠিক একই রকম আমরা এডব্লিউটি এভিডি, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। এটা আমরা যখন সেট আপ করে নিব তখন আমরা অ্যান্ড্রয়েড রান টাইম তৈরি করতে পারবো। আর অ্যান্ড্রয়েড রান টাইম তৈরি করার জন্য আমাদের যে এভিডি ইউজ করার জন্য আমাদের যেই কমান্ডটা ব্যবহার করতে হবে সেটা এখানে লেখা আছে। এটা ইউজ করে আমরা অ্যান্ড্রয়েডের এভিডি বা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা আমরা তৈরি করে নিতে পারি। ওকে, এটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ইমুলেটর। এর মাধ্যমে আমরা এখানে দেখা যাচ্ছে যে হ্যালো, হ্যালো হচ্ছে এর প্রোগ্রামের নাম, এবং এর ভিতর আমরা একটা কন্টেন্ট লিখছি, হ্যালো অ্যান্ড্রয়েড হাউ আর ইউ। এটা হচ্ছে তার কন্টেন্ট গুলো। আমরা এই কন্টেন্ট কি এগুলো আমরা কিছুক্ষণ পর খুব ভালোভাবে বুঝতে পারবো। এখন একটা অ্যান্ড্রয়েড, আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা যদি ইনস্টল করতে চাই তাহলে আমরা কিভাবে করব সেটা আমাদের জানা দরকার। দেখো, অ্যান্ড্রয়েড সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প সবগুলো ল্যাঙ্গুয়েজই ব্যবহার করা যায় অ্যান্ড্রয়েডে। কিন্তু অ্যান্ড্রয়েডে মেইনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে জাভা। জাভার মাধ্যমে আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের পুরো কাজ করতে পারি। এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের আমরা যখন পুরো একটি কাজ করতেছি জাভার মাধ্যমে, সেই ক্ষেত্রে আমরা জাভা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব। এবং আমরা জাভা ব্যবহার করে যখন অ্যান্ড্রয়েডের কাজ করব সেই ক্ষেত্রে আমরা দুইটা আইডিই ইউজ করতে পারি। আইডিই কি কি ইউজ করতে পারি, সে একটা নাম হচ্ছে ইলিপস এবং আরেকটা নাম হলো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও। এখন আমরা ইলিপসটা আর হায়ার লেভেল, আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে শুরু করব। কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব এটা নিয়ে আমাদের পুরো একটা কোর্স তৈরি করতে হবে, মানে একটা ক্লাস নিতে হবে। কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করতে হয় এটার উপর পুরো একটা ক্লাস নিতে হবে। এই জন্য এটা আমি স্কিপ করে যাচ্ছি। পরের একটা ক্লাস বা দুইটা ক্লাসের পর কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয়, কিভাবে এর এসডিকে গুলো প্লাগ ইন করে নিতে হয়, এগুলো আমরা পরের ক্লাসে খুব ভালোভাবে জেনে নিব। এখন আমরা একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি, খুব সিম্পল একটা সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যার তৈরি করার জন্য আমরা কিভাবে একটা সফটওয়্যার তৈরি করব, বা একটা সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের কি কি দরকার, কি কি এলিমেন্ট আমাদের দরকার, এটা আমাদের জানতে হবে। দেখা যাক, একটা সফটওয়্যার যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও বা ইলিপসে যখন আমরা তৈরি করব সেই ক্ষেত্রে এর তিনটা আমাদের ধাপ মেনে চলতে হয়। প্রথম ধাপটা হচ্ছে সেই সফটওয়্যারটাকে ক্রিয়েট করতে হবে, অথবা সে প্রজেক্টটাকে ক্রিয়েট করতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের একটা মেসেজ লিখতে হবে। এরপর আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো আমরা যখন একটা নতুন প্রজেক্ট তৈরি করতে, একটা অ্যাপ তৈরি করতে যাব সেই ক্ষেত্রে প্রথমে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে। প্রজেক্টটা ক্রিয়েট করার পর আমাদের সেই প্রজেক্টে আমরা কি কি ব্যবহার করব, বা সে প্রজেক্টের মেইন অ্যাক্টিভিটিতে আমাদের কাজ করতে হবে, এবং সে প্রজেক্টটা আমাদের রান করতে হবে। এই তিনটা ধাপ আমাদের সবসময় মেনে চলতে হবে।
এই তিনটা ধাপ যদি আমরা ফিল আপ না করতে পারি তাহলে আমরা একটা সফটওয়্যার তৈরি করতে পারবো না বা সিম্পল কোনো প্রজেক্ট আমরা তৈরি করতে পারবো না। ওকে, প্রথমটা হচ্ছে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড সফটওয়্যার বা একটা প্রজেক্ট তৈরি করব। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি লাগবে, আমাদের প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, যে প্রজেক্টের নাম থাকবে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সেটা দেখা আছে। আমরা প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওটা রান করব। এখানে দেখা যাচ্ছে একটা অ্যান্ড্রয়েড স্টুডিও রান করা আছে, যে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সন হচ্ছে 3.0.1, কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সন হচ্ছে 4 পয়েন্ট। ভার্সনটা কোনো ম্যাটার না, সবগুলোর প্রসিডিউর একই। ওকে, এরপর এসে আমাদের কি করতে হবে, প্রজেক্টের নাম দিতে হবে, যে আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে চাচ্ছি সেই অ্যাপ্লিকেশনের নাম দিতে হবে। অ্যাপ্লিকেশনের নাম দেওয়ার পর কেউ মনে জয়েন হয়ে গেছে, এক মিনিট। ওকে, অ্যাপ্লিকেশনের নাম আমরা যখন নাম দিব সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রত্যেকটি কাজ আমাদের সি ড্রাইভে এসে জমা হয়। এই জন্য আমাদের সি ড্রাইভের আকার একটু বড় বেশি হতে হবে, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা যখন ইনস্টল করব সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রায় আমাদের 12 জিবির মতন জায়গা নেয়, এবং এর আদারওয়াইজ অনেক সফটওয়্যার লাগে, প্যাকেজ লাগে, যে প্যাকেজগুলো আর অনেক বেশি হয়। এই জন্য আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও বা আমরা যখন অ্যান্ড্রয়েডের কাজ করতে যাব সেই ক্ষেত্রে আমাদের সি ড্রাইভের পরিমাণ 150 জিবি মাস্ট বি থাকতে হবে। এখন আমাদের দ্বিতীয় ধাপটা হচ্ছে, আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করলাম, প্রজেক্ট ক্রিয়েট করার পর আমাদের দ্বিতীয় ধাপটা হচ্ছে প্রজেক্টের নাম দিতে হবে, অথবা আমাদের অ্যাপ্লিকেশনের নামটা দিতে হবে। যেমন আমরা এখানে কি নাম দিয়েছি, ওয়েলকাম নামে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছি। দেখা যাচ্ছে যখন আমরা ওয়েলকাম নামে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি তখন সাথে সাথে একটা প্রজেক্ট লোকেশন তৈরি হচ্ছে। এখানে খেয়াল করো, দেখো প্রজেক্ট লোকেশন একটা তৈরি হয়ে যাচ্ছে কোথায়, আমার সি ড্রাইভ যেটা আছে বা আমাদের ড্রাইভে এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা লোকেট করা আছে সেখানে আমাদের জমা হয়ে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের সি ড্রাইভে জমা রাখা সবচেয়ে ভালো বা রাখতে হবে। এরপরের লেভেলটা হচ্ছে আমাদের এপিআইটা সিলেক্ট করতে হবে। এপিআই সিলেক্টর মানে হলো আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সন কত থেকে শুরু, মানে অ্যান্ড্রয়েডে যে প্রজেক্টটা করতেছি এর ভার্সন কত থেকে আসলে শুরু হবে, বা আসলে এটা মিনিমাম এপিআইটা কত সেটা আমাদের বলে দিতে হবে। আমরা যদি মিনিমাম এপিআই 15 দেই, 15 মানে হচ্ছে আইসক্রিম স্যান্ডউইচ, এটা যদি আমরা দেই তাহলে এর নিচের যেই এপিআইটা আছে 14 নাম্বার এপিআই বা 13 নাম্বার এপিআই, এই এপিআই গুলোতে কাজ করবে না এই সফটওয়্যারটা। এই জন্য আমরা সবসময় চাবো যে আমাদের ফোনে অথবা ট্যাবলেটে যে সফটওয়্যারটাই আমাদের চলতেছে এপিআই একটু কম দিতে, কারণ সবগুলো অ্যান্ড্রয়েড ভার্সনে এটা ম্যাচ করে। তাহলে আমরা এখানে অ্যাপ্লিকেশন নেম প্রথমে দিলাম, তারপরে আমরা মিনিমাম এসডিকেটা সিলেক্ট করলাম। এখানে আমরা এপিআই 15 এবং অ্যান্ড্রয়েড 4.0.3 এটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে আমাদের এপিআই লেভেল সর্বনিম্ন 15। আর এপিআই এর পূর্ণরূপ কি সেটা কিন্তু আমরা গত ক্লাসে জেনেছি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস। এরপরে আমরা একটা সফটওয়্যারের দুইটা কাজ করে আসলাম, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন নেম দিলাম এবং আরেকটা আমরা কি দিলাম, সে অ্যাপ্লিকেশনের এসডিকে মানে সর্বনিম্ন অ্যান্ড্রয়েড ভার্সনটা কত হবে, ওই সফটওয়্যারের সর্বনিম্ন অ্যান্ড্রয়েড ভার্সনটা কত হবে এইটা আমরা বলে আসলাম। এখন আমাদের সেই সফটওয়্যারের জন্য একটা স্ক্রিনের প্রয়োজন, আমরা তো স্ক্রিন ছাড়া কোনো কাজ করতে পারবো না। দেখো আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই সেই ক্ষেত্রে আমাদের যানবাহন লাগে, তাছাড়া আমরা যেতে পারি না, বা আমরা যদি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে আমাদের খাতা লাগে, বা আমাদের ওয়ার্ডে যদি কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডের পেজ গুলো লাগে। কিন্তু ঠিক একই রকম আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করব, নতুন একটা প্রজেক্ট তৈরি করব, সেই প্রজেক্ট তৈরি করার প্রধান বা
প্রথম কাজটাই হচ্ছে আমাদের একটা স্কিল নিতে হবে বা আমাদের একটা অ্যাক্টিভিটি নিতে হবে। অ্যাক্টিভিটি কি ধরনের হবে? আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করি, এই প্রজেক্টটা হয় আমাদের নিজের ইচ্ছা মতো, আমরা কাস্টমাইজ করে সেই সফটওয়্যারটা তৈরি করি। এর জন্য আমরা সবসময় চাবো যে এমটি অ্যাক্টিভিটি যেটা আছে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করতে। আর এমটি অ্যাক্টিভিটি আমরা যখন সিলেক্ট করব তখন ওই অ্যাক্টিভিটিতে আমরা যা লিখবো শুধুমাত্র ওইটা শো করবে, আদারওয়াইজ অন্য কিছু শো করবে না। এরপরে আসতেছি আমাদের যে অ্যাক্টিভিটিটা নিলাম, অ্যাক্টিভিটির নামটা কি হবে, মানে আমরা যেই প্রথম নিছি কিসের নাম প্রথমে মাথায় রাখতে হবে। প্রথমে আমরা কাজ করছি অ্যাপ্লিকেশনের নাম, মানে সফটওয়্যারের নামটা কি হবে সেটা নিছি। তারপরে আমরা কি করলাম, আমরা এসডিকে টা সিলেক্ট করলাম। এরপর এসডিকে সিলেক্ট করার পর আমরা অ্যাক্টিভিটিটা সিলেক্ট করলাম। আমরা অ্যাক্টিভিটিটা যখন আমাদের সিলেক্ট করা হয়ে গেল, তারপর আমরা এখন অ্যাক্টিভিটির নামটা দিব। মানে আমাদের এরকম অবস্থা, যদি নাম না থাকে আমরা কিন্তু কাউকে ডাকতে পারবো না। আমরা কিন্তু কাউকে ডাকতে হলে নামের দরকার, তাছাড়া কিন্তু আমরা ইশারায় বা অন্য কোনো ভাবে কাউকে কিন্তু ডাকলে সে বুঝতে পারবে না। ঠিক একই রকম আমরা যে একটা অ্যাক্টিভিটি নিচ্ছি, এই অ্যাক্টিভিটি নেওয়ার জন্য আমরা যে বেসিক একটা অ্যাক্টিভিটি নিলাম, বেসিক অ্যাক্টিভিটিকে আমাদের একটা নাম দিতে হবে। এই বেসিক অ্যাক্টিভিটিকে আমি নাম দিলাম মেইন অ্যাক্টিভিটি। এরপর আসতেছে আমাদের মেসেজ লেখা। এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও বা অ্যান্ড্রয়েড যে সফটওয়্যারটা তৈরি করব সেই সফটওয়্যারটার মেইন কোড সেকশন। এই মেইন কোড সেকশনে আমাদের কি করতে হবে, ওকে এর আগে একটা অপশন ছিল, ওকে মেইন কোড সেকশনে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইন্টেন্ডের সব কম্পোনেন্ট গুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে, সব কম্পোনেন্ট গুলোকে ডিফাইন করতে হবে, সব কম্পোনেন্টকে আমাদের ঠিকভাবে মেইনটেইন করার জন্য আমাদের এই অ্যাক্টিভিটিটা দরকার। এরপরে আসতেছে আমাদের এক্সএমএল ফাইল। আচ্ছা, আমরা যেই লেআউটটা নিলাম অথবা আমরা যেই অ্যাক্টিভিটিটা নিলাম, এই অ্যাক্টিভিটি তো এমটি অ্যাক্টিভিটি, মানে এর ভিতর কোনো কিছু লেখা থাকবে না। এই জন্য আমাদের একে কি করতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে, তাই না? এখন আমরা ইচ্ছা মতো একে ডিজাইন করব। এই ডিজাইন করার জন্য আমরা এই এক্সএমএল ফাইলটা ইউজ করি। এই এক্সএমএল এ আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা কোনো একটা সফটওয়্যারকে কাস্টমাইজ করে নিতে পারি অথবা সেটাকে আমরা ডিজাইন করতে পারি। আচ্ছা, ডিজাইন করা কেন দরকার? মনে করো তোমার দুইটা ফিল্ড দরকার, একটা ফিল্ডে তোমার নাম থাকবে এবং আরো একটা ফিল্ডে তোমার পাসওয়ার্ড থাকবে। এই দুইটা দিয়ে তুমি লগইন করতে পারবা। তাহলে তোমার কাছে এমটি অ্যাক্টিভিটি আছে, তার মানে কি তোমার কাছে কোনো কিছুই প্রথমে নাই। তাহলে ওখানে তোমার কাস্টমাইজ করে নিতে হবে, একটা তোমার নামের জন্য, একটা তোমার পাসওয়ার্ডের জন্য। তাহলে এগুলো কিন্তু তোমার নিজের বানায় নিতে হবে, এগুলো অ্যান্ড্রয়েড সরাসরি তোমাকে দিবে না। এর জন্য তোমার বানায় নেওয়ার জন্য এই এক্সএমএল ফাইলটা অবশ্যই দরকার। তাহলে এক্সএমএল ফাইলের কাজটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও কোনো প্রজেক্টের কি বানানো, এই প্রজেক্টের জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা তৈরি করা। আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে আমরা যখন কাজ করব আরো ভালোভাবে বুঝতে পারবো যে আমরা এই ইন্টারফেসটা কিভাবে আনতেছি। আমরা আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কথাটা ব্যবহার করা হয় ডেস্কটপ আইকনের ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে আমরা একই কথা ব্যবহার করে থাকি। এরপরে আসতেছে আমরা একটা সফটওয়্যারটাকে রান করলাম, খুব ভালো কথা, আমরা একটা সফটওয়্যারটাকে কাস্টমাইজ করলাম। কাস্টমাইজ করার পর এর যে মেইন অ্যাক্টিভিটি আছে, এই মেইন অ্যাক্টিভিটিতে আমাদের এখন কাজ, আমরা এখন মেইন অ্যাক্টিভিটিতে কি কি করতে পারবো এগুলো আমাদের এখন জেনে নেওয়া দরকার। মেইন অ্যাক্টিভিটিতে আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ইনিশিয়ালাইজ করতে পারবো, কম্পোনেন্ট গুলোকে আমরা রাখতে পারবো, এগুলো কাজ আমরা করতে পারি। এখন কথা হচ্ছে আমাদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপস এর পুরো কাজই কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা যখন কোনো একটা কাজ করি, কাজ করার পর আমরা দেখতে চাই সেখানে আমার কি ধরনের কাজ হয়েছে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে চাই। এই আমাদের কোন একটা কাজ কিরকম হয়েছে এটা দেখার জন্য আমাদের সেই বিষয়টাকে রান করতে হয় অথবা সেটাকে আমাদের ডিবাগ করতে হয়। ডিবাগ করলে ভুল ধরা পড়ে,
আমরা সচরাচর রান করে থাকি। তাহলে আমরা যখন কোনো একটা সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের কাজ করা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে আমরা কি করব? আমরা দেখব আমরা এর ভিতরে কি করছি কিনা বা কি করলাম, এটা আমরা দেখার জন্য আমাদের সফটওয়্যারটাকে রান করতে হবে। আর রান করার জন্য প্রথম শর্টকাটটা হচ্ছে শিফট প্লাস F10 চাপতে হবে, তাহলে সরাসরি এটা AVD, তার মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসে রান হয়ে থাকবে। অথবা তোমার ফোন দিয়ে তুমি সরাসরি রান করতে পারো। তোমার ফোন দিয়ে কিভাবে তুমি সরাসরি রান করবা? আমরা প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের ফোনটা হচ্ছে লিনাক্স বেস, এই ফোনে আমরা ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারি। এই জন্য আমাদের ফোনে সবার ফোনে একটা অপশন আছে ডেভেলপার অপশন। আমরা যদি ডেভেলপার অপশনটা অন করি এবং আমাদের ডেভেলপার অপশন অন করার পর আমরা ইউএসবি দ্বারা সরাসরি আমরা এই অ্যাপসটা আমাদের ফোনে রান করতে পারবো। কিন্তু আমরা যখন কম্পিউটারে রান করব সেই ক্ষেত্রে আমাদের এভিডি থাকা আমাদের অবশ্যই জরুরি। আর এভিডি কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে সেটআপ করতে হয়, সেটা তো আমরা একটা শুধুমাত্র সিনট্যাক্সটা বলে দিছি, কিন্তু এই এভিডি কিভাবে সেটআপ করে নিতে হয়, আবার অ্যান্ড্রয়েড স্টুডিও কিভাবে সেটআপ করতে হয়, এই দুটো মিলে একটা ক্লাস নেওয়া লাগবে, তাছাড়া তোমরা এটা বুঝবা না আসলে। এখন আমরা একটা সফটওয়্যারের শেষ করছি, সবকিছু আমরা বানানো শেষ করছি। এখন একটা সফটওয়্যারের ভিতরে আসলে কি কি থাকে, এই সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে, এই সফটওয়্যারটা কি এমনি কাজ করে বা কোনো প্রসিডিউর আছে কিনা, এটা আমাদের জেনে নিতে হবে। বা একটা সফটওয়্যারের ভিতরে সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি, এর ভিতরে আসলে কি কি কম্পোনেন্ট গুলো থাকে, এগুলো আমাদের জানা দরকার। প্রথমে আমরা যখন একটা সফটওয়্যার তৈরি করব বা প্রজেক্ট তৈরি করব, সে প্রজেক্টের জন্য আমাদের তখন একটা প্যাকেজ তৈরি হয়ে যায়, এবং প্যাকেজের পর সাথে সাথে ওখানে আমাদের একটা জাভা সোর্স কোড, তো জাভা জাভা একটা ফাইল তৈরি হয় যেটাকে বলা হয় মেইন অ্যাক্টিভিটি। যেমন দেখা যাচ্ছে আমরা প্রথমে এখানে খেয়াল করি, আমরা হ্যালো অ্যান্ড্রয়েড নামে একটা প্রজেক্ট তৈরি করছি। আমরা যখন হ্যালো অ্যান্ড্রয়েড নামে প্রজেক্টটা তৈরি করলাম, সেই ক্ষেত্রে এখানে কিন্তু তার স্বয়ংক্রিয়ভাবে একটা প্যাকেজ তৈরি হয়ে গেছে com.example.helloandroid, এবং এর অধীনে আমাদের android.java একটা মেইন অ্যাক্টিভিটি ফাইল তৈরি হয়ে গেল। এরপর আসতেছে আমাদের বিল্ড কনফ্যাক্ট, বিল্ড কনফিগারেশন এবং r.java, এইগুলো আসলে কি বিষয়? আচ্ছা, বিল্ড কনফিগারেশন, আমরা বিল্ড কনফিগারেশন বলতে আমরা কি বুঝবো? যখন আমরা একটা কম্পিউটার সফটওয়্যারটাকে তৈরি করব, তখন এর তৈরি হওয়ার জন্য এর যে গ্র্যাডার গুলো আছে, এই গ্র্যাডার গুলো আমাদের বিল্ড হতে হয়। আর এই বিল্ড গুলো আমাদের যেন কমফর্ট হয় বা ভালোভাবে হয়, এই জন্য আমাদের একটা প্যাকেজের দরকার যেটা অটোমেটিকলি জেনারেট হয়ে থাকে। এরপরে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড 4.2। এই অ্যান্ড্রয়েড 4.2 এটাকে বলতে কি বুঝি? আমরা যখন দ্বিতীয় ধাপে একটা কাজ করছিলাম, কি মনে আছে কিনা সবার? খেয়াল করে থাকো, দ্বিতীয়বার আমরা এসডিকে টা সিলেক্ট করছিলাম। আমরা এসডিকে কেন সিলেক্ট করছি? ওখানে আমাদের অ্যান্ড্রয়েডের সর্বনিম্ন ভার্সন কত সেটা আমরা জেনে রাখার জন্য। আমরা যখন অ্যান্ড্রয়েডের সর্বনিম্ন ভার্সনটা জেনে রাখতেছি, সেই ক্ষেত্রে আমাদের ওখানে দেখতে পাইছিলাম আইসক্রিম স্যান্ডউইচ নামে অ্যান্ড্রয়েডের একটা ভার্সন ছিল যেটা 4.2, এই ভার্সনটা এখানে আমাদের চলে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাবো বিনটা কি? আমাদের একটা সফটওয়্যার তৈরি করার পর এই সফটওয়্যারটা কোথায় কন্টেইন করবে? এই সফটওয়্যারটা কন্টেইন করবে এই বিন যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে। এরপরে আসতেছে আমাদের আর রিসোর্স ফাইল, RES, এটার মানে হলো রিসোর্স ফাইল। এখন এখানে আমরা কোন কোন ফাইলগুলো রাখতে পারবো? রিসোর্স ফাইলের প্রথমটা হচ্ছে ড্রয়েবল ফাংশনটা। ড্রয়েবল ফাংশনে আমরা কি কি রাখবো? ড্রয়েবল ফাংশনে আমরা এই প্রোগ্রামে
কি কি ব্যবহার করতে পারি, বা এই প্রোগ্রামে আমরা কি কি ধরনের ইমেজ ব্যবহার করব, কি কি ধরনের আমরা এর কন্টেন্ট গুলো ব্যবহার করতে পারবো, এগুলো সবগুলো আমরা ড্রয়েবল ফাংশনে রেখে দেই। এরপর হচ্ছে লেআউট। লেআউটটা আসলে কার লেআউট এটা আমাদের প্রথমে বুঝতে হবে। দেখো এখানে অ্যাক্টিভিটি ডট মেইন, অ্যাক্টিভিটি ডট মেইন মানে কি বোঝানো হয়। অ্যাক্টিভিটি ডট মেইনে অ্যাক্টিভিটিটা হচ্ছে আমরা কোন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেছি, এটা এই অ্যাক্টিভিটি মানে আমরা কিন্তু সবসময় অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেছি, এই অ্যাক্টিভিটিটা সেটা ডিফাইন করা হয়। আর মেইন মানে হচ্ছে আমরা কোন অ্যাক্টিভিটি দেখা। এখন সোর্স ফাইল যে আছে তারপরে দেখো মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে আমাদের তখন খেয়াল করতে হবে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, তার মানে হচ্ছে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে এই মেইন অ্যাক্টিভিটির লেআউটটা আমরা এখন তৈরি করার জন্য যে এক্সএমএল ফাইলটা দরকার সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডট মেইন। এটা আমাদের এখন এই মেইন অ্যাক্টিভিটির আমরা লেআউটটা তৈরি করতে পারবো। এরপর আস্তে আস্তে ভ্যালু। ভ্যালু বলতে আমরা কি বুঝি সেটা হলো আমরা প্রথমে দেখে নেই যে আমরা যখন সফটওয়্যারটা তৈরি করতে যাচ্ছি বা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি এর একটা নাম দিয়েছিলাম, সেই নামটা জমা হবে স্ট্রিং এ এবং স্টাইলের ভিতর জমা হবে এখানে আমরা কি করতে চাচ্ছি, এর নামগুলোকে আমরা কোন অ্যাকশনে নিতে চাচ্ছি বা অ্যাকশন ছাড়া নিতে চাচ্ছি সেগুলো আমাদের জানতে হবে বা সেগুলো এখানে থাকে। এগুলো সব রিসোর্স ফাইল আমাদের আর ইএস বা এটা দ্বারা বোঝানো হয় রিসোর্স ফাইল। আর ইএস এর অধীনে চারটা ফাইল থাকে বা চারটা সাব ফোল্ডার থাকে। একটা হচ্ছে ড্রয়েবল, মেনু, ভ্যালু, এই আরেকটা আছে আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টো। এটা আমাদের আরো সামনে থাকার কথা, কিন্তু আমি তোমাদের প্রথমে বলছিলাম এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 3.0.1 মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 3, কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 4 এ অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টোটা উপরে থাকে। এরপর আমরা এখন চলে যাব কোডিং এ। ওকে, কোডিং এ যাওয়ার আগে আমাদের অ্যান্ড্রয়েডের যে ভার্সনটা আছে সেটা আমরা সবাই একটু খেয়াল করে নেই। অ্যান্ড্রয়েডের ভার্সনটা হচ্ছে 4.0.2 মানে এটা অ্যান্ড্রয়েডের ভার্সন 4 আছে। আমরা এখন নতুন একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি। নতুন একটা সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা যখন ক্লিক করতেছি আমাদের এখনো সফটওয়্যার নামটা লিখে দিতে হচ্ছে না, কারণ অ্যান্ড্রয়েড যে ভার্সনটা অ্যান্ড্রয়েড স্টোরে যে ভার্সন 4 আছে এখানে আমাদের কিছু ডিফল্ট নিয়ে নেয় বা একসাথে অনেকগুলো কাজ করে। দেখো এখানে আমি প্রথমে এমটি অ্যাক্টিভিটিকে সিলেক্ট করলাম, এমটি অ্যাক্টিভিটিকে সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখন অ্যাপ্লিকেশনের নাম চাচ্ছে, আমরা এখন অ্যাপ্লিকেশনের নামটা দিতে পারি। অ্যাপ্লিকেশনের নামটা আমি কি দিব এখন, ওকে। এই জন্য আমাদের যে বিষয়টা করতে হবে সেখানে আমরা এখানে এখন নতুন একটা নাম দিব মাই। এই জন্য আমাদের যে বিষয়টা করতে হবে দেখো এখানে আমরা একটা নাম দিলাম মাই ফার্স্ট অ্যাপ, এটা হচ্ছে আমার সফটওয়্যারের নাম। এখানে দেখো আমরা যখন সফটওয়্যারের নাম মাই ফার্স্ট অ্যাপ দিলাম সাথে সাথে এখানে কিন্তু একটা প্যাকেজ তৈরি হয়ে গেছে, কি মাই আন্ডারস্কোর ফার্স্ট আন্ডারস্কোর অ্যাপ। আমি যেহেতু এখানে আন্ডারস্কোর দিয়েছি এখানে ঠিক একই রকম আন্ডারস্কোর দিয়ে আছে। এরপর দেখো এই সফটওয়্যারটা কোথায় লোকেট হয়ে আছে, এই সফটওয়্যারটা লোকেট হয়ে আছে সি ড্রাইভে। আর সি ড্রাইভে লোকেট হয়ে যখন আছে তখন দেখো এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের নামে একটা ফাইল আছে, সেই ফাইলে এই সফটওয়্যারটা জমা হয়েছে। এরপর আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে কটলিন না জাভা, আমরা অবশ্য জাভাতে সিলেক্ট করব। এবং এসডিকে, আমাদের এসডিকে টা সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে মিনিমাম এসডিকে।
দেখো এখানে মিনিমাম এসডি সিলেক্ট করার জন্য তোমাকে অনেক অপশন আছে, তুমি যে কোনো অপশন সিলেক্ট করতে পারো। আমরা অ্যান্ড্রয়েড স্যান্ডউইচ ইউজ করব, আইসক্রিম স্যান্ডউইচ ইউজ করব। ওকে, আমাদের পুরো কনফিগার করা শেষ, আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করা শেষ। এখন যখন ক্রিয়েট করা হয়ে গেল তখন আমরা এখানে ফিনিশ করে দেব। ফিনিশ যখন হয়ে গেল এটা বিল্ড হতে একটু সময় লাগবে, এখানে ইন্টারনেট কানেকশন থাকবে, কারণ এই যে গ্র্যাডাল গুলো আছে এই গ্র্যাডাল বিল্ড হতে একটু টাইম লাগে এবং সেখানে ইন্টারনেট লাগবে। এই জন্য অ্যান্ড্রয়েডের কাজ যখন তোমরা করবা সেই ক্ষেত্রে সবার একটা বিষয়টা মাথায় রাখতে হবে, ইন্টারনেট কানেকশন, এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের অবশ্যই র্যামটা 4 জিবি থাকতে হবে, মানে 8 জিবি হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু 4 জিবির নিচে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা কাজ করতে পারবো না। ওকে, এই গ্র্যাডালটা বিল্ড হতে একটু সময় লাগবে, দেখা যাচ্ছে দেখো এখানে গ্র্যাডালটা বিল্ড হচ্ছে, একটু টাইম লাগবে, কারণ আমরা গত ক্লাসে পড়ে যাচ্ছিলাম যে অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু ওএইচএ, ওপেন অ্যালিয়েন্স হ্যান্ডসেট দ্বারা, সরি ওপেন হ্যান্ডসেট অ্যালিয়েন্স দ্বারা পরিচালিত, এবং যেটা সরাসরি গুগল থেকে পরিচালিত হয়। আর অ্যান্ড্রয়েডের সব গ্র্যাডাল গুলোই এই গুগল থেকেই তোমার সার্ভিসটা প্রদান করে থাকে। একটু টাইম লাগবে, গ্র্যাডালটা বিল্ড হতে একটু টাইম লাগবে। আচ্ছা, গ্র্যাডাল বিল্ড যদি না হয় তাহলে কি প্রবলেম হতে পারে এটা একটু দেখে নিতে হবে আমাদের। দেখো গ্র্যাডাল যদি বিল্ড না হয় সেক্ষেত্রে আমি স্পয়েলডে যাই, গ্র্যাডাল বিল্ড হয়ে গেছে। যদি গ্র্যাডালটা বিল্ড না হতো তাহলে আমাদের এই টুলস হাইট ওয়েট এগুলো আমাদের এরর দেখাতো। ওকে, আমরা একটা বিষয় খেয়াল করি এখন, আমাদের যে সফটওয়্যারের নামটা ছিল মাই ফার্স্ট অ্যাপ, এই মাই ফার্স্ট অ্যাপটা এখানে আছে। এই যে দেখো উপরে সবাই খেয়াল করো, মাই ফার্স্ট অ্যাপ এর যে পাথটা আছে এই পাথে এখানে খুব ভালোভাবে লেখা আছে মাই ফার্স্ট অ্যাপ। এটা কি ধরনের প্রজেক্ট সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, অ্যান্ড্রয়েড। আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করলাম সেখানে আমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। ওকে, এরপর আরো একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল। দেখো আমরা যখন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি, এই অ্যাক্টিভিটি ক্রিয়েট করার জন্য দেখো আমরা অ্যাক্টিভিটির নামটা কি দিয়েছিলাম, মেইন অ্যাক্টিভিটি। দেখো এই যে মেইন অ্যাক্টিভিটি এটা আমাদের অ্যান্ড্রয়েডে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাদের যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে এটা ক্রিয়েট হয়ে গেল সেই ক্ষেত্রে আমাদের এটাকে এখন ইন্টেন্টের ভিতর নিতে হবে, আর ইন্টেন্টের ভিতর নেওয়ার জন্য আমাদের যে সফটওয়্যারটাকে বা সেই অ্যাক্টিভিটিটাকে আমাদের ইন্টেন্ট ফিল্টারে নিতে হবে। আমরা সেই কাজটাই করছি, এখানে ইন্টেন্টটাকে আমরা ইন্টেন্ট ফিল্টারের ভিতর নিয়ে নিয়েছি। আমরা যদি কোনো অ্যাক্টিভিটিকে ইন্টেন্ট ফিল্টারের ভিতর নিয়ে নেই তখন সেই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সেই সফটওয়্যারটাকে রান করতে পারবো। ওকে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওর বা অ্যান্ড্রয়েডের আমরা যে কোডগুলো লিখবো মেইন কোড, জাভা কোড লেখার জায়গা হচ্ছে এটা মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। ওকে, দেখো আরইএস বা রিসোর্স ফাইল যেটা ছিল আমাদের একবার লাস্টে যেটা বললাম রিসোর্স ফাইল, এই রিসোর্স ফাইল আমরা এখন গেছি। দেখা যাচ্ছে রিসোর্স ফাইলের প্রথমটা হচ্ছে ড্রয়েবল। দেখো ড্রয়েবলের প্রথমটা হচ্ছে লান্সার ব্যাকগ্রাউন্ড। দেখো লান্সার ব্যাকগ্রাউন্ডটা কি রকম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব ভালোভাবে, এবং ফরগ্রাউন্ডটা কি সেটাও আমরা খুব দেখতে পেলাম। ওকে, আমাদের প্রধান কাজটা হচ্ছে এই অ্যাক্টিভিটিতে, আর এই অ্যাক্টিভিটির যে লেআউটটা আছে এই লেআউটটাকে আমরা এখন কি করব, আমরা এখন কাস্টমাইজ করব। আচ্ছা প্রথমে আমরা একটা কাস্টমাইজ করে নেই, সেটা হচ্ছে
কনস্ট্যান্ট লেআউট থেকে আমরা এটাকে সরাসরি কনভার্ট করব রিলেটিভ লেআউট। আচ্ছা, কনস্ট্যান্ট লেআউট থেকে আমরা কেন রিলেটিভ লেআউটে আমরা কনভার্ট করতেছি এটা প্রথমে জেনে নেই। আমরা যখন কনস্ট্যান্ট লেআউটটা ইউজ করি, কনস্ট্যান্ট লেআউটে আমাদের প্রত্যেকটা কাজের জন্য মার্জিন দিতে হয়, তাছাড়া কাজ করে না, এরর দেখায়। ঠিক একই রকম আমরা যখন রিলেটিভ লেআউট এ কাজ করব, রিলেটিভ লেআউটে আমরা একটার সাথে আরেকটাকে মানে উপর নিচে বা আমাদের যেভাবে ইচ্ছা আমরা সেভাবে কাস্টমাইজ করতে পারি বা সেভাবে আমরা এটাকে সাজাতে পারি। এই জন্য আমরা সবসময় ব্যবহার করব রিলেটিভ লেআউট। কিছু কিছু ক্ষেত্রে আমরা লিনিয়ার লেআউট ব্যবহার করব। আস্তে আস্তে সব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, এই টেক্সটটা এটাই থাক। আমি এখন টেক্সটটার সাইজ একটু বড় করে দিব। আচ্ছা, 50 ডিবি দেই। টেক্সট সাইজে ট্যাগটা আছে, এই ট্যাগটার মাধ্যমে আমরা টেক্সটের আকার বাড়াইতে পারি। টেক্সট অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আমরা এটাকে কোথায় নিব, এটা আমরা প্রধানত সেন্টারে নেই। দেখো এখানে একটা ভুল দেখা দিচ্ছে, কারণ হচ্ছে আমরা গ্র্যাভিটিকে আমরা ডিফাইন করিনি। এই জন্য আমাদের গ্র্যাভিটিকে আমাদের ডিফাইন করতে হবে। আমরা যখন গ্র্যাভিটিকে ডিফাইন করব, এখন আমরা টেক্সটটার কালার দিব। আমরা টেক্সটটার কালার দিলাম। দেখো এটা কিন্তু আমাদের মাঝখানে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে আমরা এই গ্র্যাভিটি, এই লেআউটের গ্র্যাভিটিটা আমি কি বলে দিচ্ছি, এই গ্র্যাভিটি বলে দিচ্ছি এটা আমাদের মাঝে থাকবে। এর যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো আমাদের কোথায় থাকবে, মাঝে থাকবে। এটা আমাদের বলে দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের একটা সফটওয়্যারের কিছু কাজ হয়ে গেছে। আমরা দেখো একটা অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম, একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর সেই অ্যাক্টিভিটিতে আমরা কাস্টমাইজ করে আমরা প্রথমে একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের এই যে সফটওয়্যারটা তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা প্রথমে হ্যালো ওয়ার্ল্ড নামে এটা দিয়ে আমরা শুরু করি। আমাদের প্রথম প্রজেক্টটা হবে হ্যালো ওয়ার্ল্ডের। হ্যালো ওয়ার্ল্ডের প্রজেক্টের পর আস্তে আস্তে আমরা বড় মানের প্রজেক্ট করব। ওকে, প্রথমে আমরা এখানে এর হাইট এবং ওয়েটটাকে ডিফাইন করে নিয়েছি। হাইটটা হচ্ছে এ কত, মানে এর প্রস্থ কত হবে, এর দৈর্ঘ্য কত হবে, এটা আমরা বলে দিছি। আমরা ম্যাথ প্যারেন্ট, ওয়ার্ড কন্টেন্ট এগুলো গত ক্লাসে খুব ভালোভাবে বুঝে দিয়েছি। ম্যাথ প্যারেন্টটা কি, প্যারেন্টের সমান। ওয়ার্ড কন্টেন্ট হচ্ছে ওই প্যারেন্টের সমান নিয়ে লিস্ট পর্যন্ত চলে আসবে। টেক্সট, টেক্সটটা কি, আমরা এখানে কোন লেখাটা দিব। টেক্সট সাইজ, লেখার আকার কেমন হবে। টেক্সট কালার, লেখার আমাদের যে টেক্সট ভিউটা আছে, এই টেক্সট ভিউ এর লেখার কালারটা কেমন হবে, এটা আমরা ডিফাইন করব। এরপর আসতেছে টেক্সট অ্যালাইনমেন্ট, এই টেক্সটটাকে আমরা কোথায় নিব বা কোথায় রাখবো বা কিভাবে সাজাবো, এবং গ্র্যাভিটি এর পজিশনটা আমরা এটাকে এই এলিমেন্টটা কি আমরা কোথায় রাখবো। এই জন্য আমরা সেখানে হরিজন্টাল ব্যবহার করছি, মানে সেন্ট্রাল হরিজন্টাল মাঝখানে এবং উলম্ব বরাবর। এখন দেখো এই সফটওয়্যারটা আমাদের তৈরি হয়ে গেল বা প্রজেক্ট যেটা তৈরি হয়ে গেল, এর ব্যাকগ্রাউন্ড কি সাদা আছে না। দেখো এর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা দেখো আমরা এখানে একটা ইনটেন্ট বা আমরা একটা কালার ফোল্ডার বা একটা প্যাকেজ বা একটা ইমেজকে আমরা কালার ফোল্ডার হিসেবে ক্রিয়েট করে নিলাম। সেই ক্রিয়েট, এই যে ইমেজটা থাকতেছে, এই ইমেজটাকে আমরা এখন এখানে
বসে দিচ্ছি বা ব্যাকগ্রাউন্ড আমরা বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্যাক। দেখো এর কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে, এখন দেখো লেখাটা আমাদের বোঝা যাচ্ছে না। এখন কি আমাদের লেখাটাকে অবশ্যই বোঝা যাচ্ছে। এখন খেয়াল করো এই যে লেখাটা আছে এটা একটু চিকন চিকন লাগতেছে, এটাকে আমরা একটু স্টাইল করব। টেক্সট স্টাইল, আমরা টেক্সটটাকে কি ধরনের স্টাইলে নিব, এই জন্য আমাদের ব্যবহার করতে হবে বোল্ড, মানে টেক্সটটা আমাদের হবে মোটা। এখন আমাদের কাস্টমাইজ করা হয়েছে, আমরা দেখব আমাদের সব এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে। প্রথমে এই জন্য আমাদের ডিবাগ করতে হবে, এবং ডিবাগ করে এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটাকে আমাদের কি করতে হবে, এপিকে ফাইলে কনভার্ট করতে হবে। ওকে, এর আগে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা আর একটু পর বলে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত যে ক্লাসটা হলো, এই পর্যন্ত কার কোনো কোথায় প্রবলেম আছে সেটা বলো। কারো কোনো প্রবলেম আছে? ওকে, আমাদের এই সফটওয়্যারটা তৈরি হয়ে গেছে। একটু সময় নেবে, কারণ সব সময় গ্র্যাডালটা বিল্ড হতে হয়। এই পর্যন্ত ক্লাসটা হলো, কার কোনো প্রবলেম আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসের পর পর আমি ভিডিও দিব। আচ্ছা দেখো, যখন গ্র্যাডালটা বিল্ড হয়ে যাবে, দেখো এখানে একটা মেসেজ আছে, তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই গ্র্যাডালটা যখন বিল্ড হলো, এখানে এপিআই সরি এপিকে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এই এপিকে ফাইলটা যখন ক্রিয়েট হয়ে গেল, বা অটোমেটিকলি এই এপিকে ফাইলটা জেনারেট হয়ে গেছে। এখন আমরা দেখবো এই এপিকে ফাইলটা জেনারেট হওয়ার পর এটা কিভাবে কাজ করে। আমাদের এখানে ক্লিক করতে হবে লোকেটে। আমরা যখন লোকেটে ক্লিক করব, দেখো এখানে আমাদের একটা ফোল্ডারের ভিতর আমাদের যে বিন ফোল্ডারটা ছিল, এই দেখো বিল্ড আউটপুট এপিকে ডিবাগ, এই ফোল্ডারের ভিতর আমাদের এই সফটওয়্যারটা জমা হয়ে গেছে। এখন এই সফটওয়্যারটা আমরা আমাদের ফোনে ট্রান্সফার করে নিব, অথবা তোমরা এতে কাজ করতে পারো। তোমরা তোমাদের মতো করে